আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালী সুবর্ণচর ও হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতিয়ায় এমপি পুত্র সহ নির্বাচিত হয়েছেন ৩ জন। অপরদিকে সুবর্ণচরের জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে ভোটের মাঠে লড়বেন আরেক এমপি পুত্র শাবাব চৌধুরী। তথ্যগুলো নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নওয়াবুল ইসলাম। অপরদিকে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নোয়াখালীর ৬ আসনের সাবেক সংসদ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আয়েশা ফেরদৌস, তার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলী এবং জাতীয় পার্টি মুশফিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোহাম্মদ কেফায়েতুল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন নাহার বেগম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একক প্রার্থী থাকায় ওই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আশিক আলী, মোহাম্মদ কেফায়েতুল্লাহ ও শামসুন নাহার বেগম। আগামী ৮ মে উপজেলা দুটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও হাতিয়া উপজেলায় সকল প্রার্থীর ঐকমতে একজন করে প্রার্থী থাকায় পূর্ণ তফসিল যেন না হয় সেই বিষয় বিবেচনায় আশিক আলী প্রার্থী হয়েছেন বলে জানান হাতিয়ার সংসদ সদস্য মোহাম্মদ আলী। কেন্দ্রের সিদ্ধান্ত আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আশিক আলী যদি সে প্রত্যাহার করে তাহলে তো আর কেউ থাকে না।